2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে ফুটবল বিশ্ব আজ রাতে প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বহুল প্রতীক্ষিত হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের। বোস্টনের ফক্সবোর স্টেডিয়ামের সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকার অদম্য সিংহ মরক্কো। এটি মূলত 2022 কাতার বিশ্বকাপে সেই বহুল আলোচিত সেমিফাইনালের এক রোমাঞ্চকর রিম্যাচ হতে যাচ্ছে। দুই দলেরই এই কোয়ার্টার ফাইনালে আসার অবিশ্বাস্য পথ, শক্তির গভীরতা, মুখোমুখি পরিসংখ্যান এবং সুপার কম্পিউটারের ফাইনাল প্রেডিকশন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক এবং অপ্রতিরোধ দল। গ্রুপ পর্বে ইরাক ও নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দেওয়ার পর প্রতিটি ম্যাচেই তারা দাপট দেখিয়েছে। এরপর শেষ 32-এর ম্যাচে সুইডেনকে 3-0 গোলে বিধ্বস্ত করে এবং শেষ 16তে অত্যন্ত কঠিন ও রুক্ষ ম্যাচে প্যারাগুয়ের জমাট ডিফেন্স ভেঙে 1-0 গোলের জয় তুলে নিয়ে শেষ 8 নিশ্চিত করেছে ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে মরক্কো তাদের 2022 সালের রূপকথার পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। গ্রুপ পর্বে ব্রাজিল ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট পর্বে পা রাখে আটলান্টিস লায়ন্সরা। এরপর শেষ 32-এর ম্যাচে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে 3-2 ব্যবধানে বিদায় করে চমক দেখায় তারা। সর্বশেষ শেষ 16-র ম্যাচে সহায়োজক দেশ কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে আজ ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে আশরাফ হাকিমির মরক্কো। এই টুর্নামেন্টে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অবিশ্বাস্য আক্রমণ ভাগ, যা ইতিমধ্যেই 5 ম্যাচে 14টি গোল করেছে। কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে 7টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন। এর সাথে তরুণ তারকা মাইকেল ওলিসে এবং ওসমান দেম্বেলের গতি যে কোনো ডিফেন্স চূর্ণ করতে সক্ষম। তবে ফরাসিদের কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে প্যারাগুয়ে ম্যাচে, যেখানে প্রতিপক্ষের করা ট্যাকেল এবং অতিরিক্ত জমাট ডিফেন্সের মুখে তারা খেই হারিয়ে ফেলেছিল। তাছাড়া দলের 3 গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলুদ কার্ডের ঝুঁকিতে থাকায় তারা কিছুটা সাবধানে খেলতে বাধ্য হতে পারে। অন্যদিকে মরক্কোর প্রধান চালিকা শক্তি হল তাদের মিডফিল্ডার সোফিয়ান আমরাবতের নেতৃত্বে গড়া কম্প্যাক্ট মিডফিল্ড এবং গোলরক্ষক ইয়াসিন বুনুর বিশ্বস্ত হাত। মাঝমাঠ সংকুচিত করে প্রতিপক্ষকে পাসিং স্পেস না দেয়া তাদের প্রধান ট্যাকটিক্স। আক্রমণে আজদিন উনাহি এবং সোফিয়ান রাহিমের কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা যে কোনো দলের জন্য বিপজ্জনক। তবে মরক্কোর সবচেয়ে বড় দুর্বলতা হলো পুরো 90 মিনিট জুড়ে একই ছন্দে খেলতে না পারা এবং তাদের তারকা স্ট্রাইকার ইসমাইল সাইবারির হ্যামস্ট্রিং ইনজুরি। সাইবারির অনুপস্থিতি ফরাসি ডিফেন্সের বিপক্ষে তাদের গোল করার ক্ষমতাকে বেশ কমিয়ে দিতে পারে। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক হেড টু হেডের পরিসংখ্যান। ইতিহাসের খাতা উল্টালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের রেকর্ড অত্যন্ত সমৃদ্ধ এবং একচেটিয়ে। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল এখন পর্যন্ত মোট 6 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 4টি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, 1টি ম্যাচ ড্র হয়েছে এবং মরক্কো জিতেছে মাত্র 1টি ম্যাচে, যা ছিল 1998 সালের একটি প্রীতি টুর্নামেন্টে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের মঞ্চে বা 90 মিনিটের অফিসিয়াল খেলার পর মরক্কো কখনোই ফ্রান্সকে হারাতে পারেনি। 2022 সালের সর্বশেষ সেমিফাইনালেও ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে বিদায় করেছিল। এবার আসা যাক কার জেতার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সব পরিসংখ্যান, দলের শক্তিমত্তা এবং ফুটবল বোদ্ধাদের বিশ্লেষণ অনুযায়ী আজকের ম্যাচে ফ্রান্স স্পষ্টভাবে ফেভারিট। ফুটবল অ্যানালিস্ট এবং বেটিং ওটসের হিসাব অনুযায়ী নির্ধারিত 90 মিনিটে ফ্রান্সের সরাসরি জয়ের সম্ভাবনা প্রায় 64%। অন্যদিকে মরক্কোর অঘটন বা জয়ের সম্ভাবনা 15%। ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 21%। এছাড়াও জাদুকরি কবুতর রাইসুর প্রেডিকশন অনুসারে এই ম্যাচে ফ্রান্স মরক্কোকে হারাবে আর ফ্রান্সের জয়ের ব্যবধানটা হতে পারে 3-1। দর্শক, ফুটবল খুবই অনিশ্চয়তার খেলা। পুরো 90 মিনিট জুড়ে যারা ভালো খেলবে জয় তো তাদের পক্ষেই কথা বলবে। মরক্কো কি পারবে তাদের 2022 সালের প্রতিশোধ নিয়ে আফ্রিকান ফুটবলের নতুন এক ইতিহাস লিখতে, নাকি এমবাপ্পের ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে নিজেদের আধিপত্য বজায় রাখবে? দর্শক, জানিয়ে দিতে পারেন আপনি আপনার মতামত কমেন্ট বক্সে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।